আজ আমি বানাবো একটু অন্যরকমভাবে পালক পনির। তার জন্য দেখো, প্রথমে কড়াইটা গরম করে পালং শাকগুলো দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে দেবো পালং শাকটা হাফ সেদ্ধ করে নেওয়ার জন্য। দেখো, আমার পালং শাকটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মিক্সারে দিয়ে দেবো। এটাকে মিক্সারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য। তা এখন দেখো, পালং শাকটা গরম আছে, তা এক্ষুনি দেবো না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটা পেস্ট করে নেব। তা দেখো, পালক পনিরটা করার জন্য প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা ভাজা ভাজা হোক, তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দেবো। আর এখন শীতকাল পড়েছে, তো পালক পনিরটা খেতে বেশ ভালোই লাগে। বাজারেও এখন ভালোই পালং শাক পাওয়া যাচ্ছে। দেখো, আমি এবার রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম আদা বাটা। এরপর দেবো আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মশলাটা ভেজে নেব। দেখো, আদা বাটা দেওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে একটু হলুদ দেবো। আদা বাটার পরে হলুদ দিলে রঙটা খুব ভালো আসে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে। তবে আমার মনে হয় পালক পনিরে বেশি ঝাল না দেওয়াই ভালো, তাতে আরও খেতে টেস্টটা খুব ভালো হয়। দেখো, আমার পেস্ট করা পালং শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব। এটা পালক পনিরটা অনেকে অনেক রকমভাবে রান্না করে, তবে আমি এরকমভাবে রান্না করেছি, খুব কম কম মশলায়। আর আমি কিন্তু পনিরগুলো ভেজে নিইনি, কাঁচা পনির দিয়ে দিয়েছি। দেখো, আমি লবণ দিয়েছিলাম না বলে একটু লবণ অ্যাড করে নিলাম। দেখো, লবণ অ্যাড করার পরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পনিরগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু বড় করে টুকরো করেও পনিরগুলো দিতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে বেশ ছোটো ছোটো টুকরো করে দিলে ভালো লাগবে, তাই আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি পনিরগুলো। দিয়ে মশলাটার সঙ্গে পনিরটা খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে দেবে। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো সেরকম জল দেবে। আর এটা অনেকে অনেক রকমভাবে বানায়, আমি এভাবেই বানিয়েছি। আর এইভাবে বানিয়ে খেলে টেস্টটা এত মারাত্মক আসবে না, তোমরা যদি না বানিয়ে খাও না তাহলে বুঝতে পারবে না। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। দেখো, আমার প্রায় ঝোলটা প্রায় ফুটে ফুটে এসেছে। নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। নামানোর পরে আবার একটু বাটার সামান্য দিয়ে দিয়েছি একটু ভালো লাগার জন্য। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, বলো কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।